ফের কাঁপল কলকাতা, আতঙ্কে বুক কাঁপল সাধারণ মানুষের। ভালো খবর হলো কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা জানি ভূমিকম্পে শতাধিক হাজার লক্ষাধিক পর্যন্ত মৃত্যু হয়েছে, কিন্তু ইতিহাস এও বলছে যুগের পর যুগ ধরে ভূমিকম্পের চেহারা এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে গোটা শহর, নগর কিংবা আস্ত একটা সভ্যতাও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 3600 বিসি ইতিহাস বলছে পেরুর উপকূলে সুফ প্রজাতির মানুষরা থাকতেন। একটা ভূমিকম্পে গোটা প্রজাতিটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 373 বিসি ভূমিকম্পের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল গ্রিসের শহর হেলিক। কথিত আছে ভূমিকম্পের ঠিক একদিন আগে সমস্ত ইঁদুর, বেজি, সাপ হেলিক শহর ছেড়ে পালিয়েছিল। হেলিক শহর ধ্বংসের জন্য দায়ী করা হয় ভূমিকম্পের দেবতা পোসাইডনকে। 360 বিসি কথিত আছে আইল্যান্ড আটলান্টিসও জলের তলে চলে গিয়েছিল এই ভূমিকম্পের জেরে। গ্রিক দার্শনিক প্লেটোর লেখাতেও এর উল্লেখ পাওয়া যায়। 363 সালে নাবাতাইন রাজ্যের রাজধানী পেত্রা নগরীও সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছিল ভয়াবহ ভূমিকম্পে। 365 সালে ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়। সে সঙ্গে সলিল সমাধি ঘটে বন্দর শহর আলেকজান্দ্রিয়ার। গোটা শহর চলে যায় জলের তলায়। 1998 সালে এর অস্তিত্ব খুঁজে বার করে অনুসন্ধানকারীরা। পাভলোপেত্রি গ্রিসের এই শহরও চলে গিয়েছিল জলের তলায়, কারণ পরপর 3টি ভূমিকম্প। 1904 সালে ফোকিওনোস নেগ্রিস জলের তলায় এই শহরের অস্তিত্ব আবিষ্কার করেন। এর প্রকৃত নাম জানা না যাওয়ায় নতুন নামকরণ করা হয় পাভলোপেত্রি। ভূমিকম্পের জেরে এরকমই বহু শহর হয় মাটি নয়তো জলের তলায় চাপা পড়ে গিয়েছে চিরতরে। এবিপি আনন্দ।